হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে একটু ভয় দেখানোর জন্য আলোচনা করতেছি। ভয় দেখাবো কীভাবে, যে কানাডার পোর্টগুলোতে যারা আপনারা কানাডাতে আসতেছেন, এন্ট্রি নেওয়ার পরে এখানে এআই স্ক্রিনিং শুরু হয়ে গেছে। এই সম্পর্কিত তথ্যগুলো দেওয়ার জন্যই আজকের আলোচনা। তো অনেকে হয়তো ভয় পেয়ে গেছেন, এআই দিয়ে স্ক্রিনিং করলে আপনি কোনো না কোনোভাবে যদি আটকায় যান, কোনো না কোনোভাবে যদি সমস্যায় পড়েন। তো এখানে এআই দিয়ে কী ধরনের কাজগুলো চেক করা হচ্ছে, কি হচ্ছে, এগুলো সম্পর্কে একটু ধারণা দেব। ভয়ের কোনো কারণ নেই। যারা অনেস্টলি ট্রাভেল করবেন তাদের আসলে ভয়ের কোনো কারণ নেই। আগেও ছিল না, এখনও নেই, ভবিষ্যতে থাকবে না ইনশাল্লাহ। তো জাস্ট বিষয়গুলোতে সচেতন হওয়াটা জরুরি। এই জন্যই আপনাদেরকে সর্বশেষ আপডেট দিয়ে আমরা সচেতন করতে চাই। আমাদের সাথে যারা নিয়মিত থাকেন, আশা করছি এই বিষয়টা জেনে আনন্দিত হবেন বা আপডেটেড থাকলেন আপনি নিজেও। ট্রাভেলার্স টু কানাডা ফেস এআই স্ক্রিনিং. Individuals seeking entry to Canada are now subject to AI screening when entering Canada at some land ports of entry. তো এগুলো কিছু ল্যান্ড পোর্টে শুরু হয়ে গেছে, এয়ারপোর্টে এখনও শুরু হয়নি, সামনে শুরু হবে যতটুকু আমরা জেনেছি। শুরু হওয়ার আগেই আপনাদেরকে জানাচ্ছি। দি বর্ডার সার্ভিস এজেন্সি সিবিএসএ হ্যাজ ডেভেলপড এ নিউ টুল, দি ট্রাভেল কমপ্লায়েন্স ইন্ডিকেটর। এটাকে বলা হচ্ছে ট্রাভেল কমপ্লায়েন্স ইন্ডিকেটর, to aid its officers screening people seeking entrance to Canada. এবং এই কার্যক্রমটা চালু করার জন্য কানাডা গভর্নমেন্ট বছরে $15 মিলিয়ন খরচ করতেছে এবং $7 লক্ষ মেইনটেনেন্স ফি খরচ করতেছে। তো নিশ্চয়ই এটার একটা ফল তারা পাচ্ছে বা পাবে। সেজন্য আপনারা এখানে ভয় পাবেন না, আপডেট থাকবেন, নিজেদের সব কিছু ঠিকঠাক রাখবেন, তাহলে হবে। দি টুল ইজ কারেন্টলি বিং ইউজড অ্যাট 6 ল্যান্ড port of entry which the government has not disclosed. The TCI assigns those entering Canada a compliance score, aiding CBSA officers in deciding whether a traveler and or the goods that they carry into the country should be referred to for secondary examination. তো আপনারা জানেন যে এখানে এয়ারপোর্টে বিভিন্ন ধরনের স্ক্রিনিং হয়। ফার্স্ট স্ক্রিনিংয়ে তারা এখানে টিসিআই বা ট্রাভেল কমপ্লায়েন্স ইন্ডিকেটর দিয়ে আপনাদের সব কিছু যাচাই বাছাই করবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, যাতে সেকেন্ড এক্সামিনেশন বা সেকেন্ডারি এক্সামিনেশনে সময়টা কম লাগে। তো টাইম কনজিউমিং বিষয়গুলোকে অ্যাভয়েড করার জন্যই মূলত এই সিস্টেমটি চালু হয়েছে। তো এখানে 2027 সাল নাগাদ কানাডার তারপরে আপনার সি পোর্ট, সবগুলো পোর্টে এটি চালু হয়ে যাবে। আস্তে আস্তে এগুলো হয়তো ইয়ারে চলে যাবে খুব দ্রুতই। CBSA intend to TCI to increase efficiency and impressive security screening at Canada's port of entry. তো এখানে যেহেতু সিকিউরিটি বিষয়গুলো চেক করা হবে, সুতরাং এটা গুরুত্বপূর্ণ কানাডার জন্যও, আপনাদের জন্য। তো এখানে যেটা বলা হচ্ছে, দি সিবিএসএ স্টেটস দ্যাট দি গোলস অফ ইউজিং দি টিসিআই ইজ টু ইমপ্রুভ দি ট্রাভেলার experience by reducing processing times and avoiding secondary security referrals due to false positives. When travelers are erroneously recommended for security screening despite being in full compliance with Canada's entry regulations. Mistaken security referrals put an extra burden on CBSA processing time, slowing processing times at port of entry for travelers. The department claims that this TCI improves efficiency at port of entry by using predictive analysis based on 5 years of previous CBSA data. তো তারা কি করবে, তারা এখানে যারা ট্রাভেল করতে আসবেন, তারা আগে যদি কোনো ট্রাভেল করে থাকেন, প্রিভিয়াস ট্রাভেলের লাস্ট 5 ইয়ার্সের তার ডাটাগুলো তারা আপনার সাথে মিলিয়ে দেখবে এখানে কোনো ডিসক্রিপেন্সি আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তো ইজিলি আপনি ঢুকলেন। আপনি যদি প্রথমবারের মতো ট্রাভেল করেন তাহলে আপনার মৌলিক তথ্যগুলো তারা যাচাই বাছাই করবে, ক্রস চেকিং করবে। The department claims that the TCI improves efficiency POE by using predictive analysis to help border service officers quickly identify compliant travelers and allow them to pass with fewer delays. While the department is optimistic about the implementation of the TCI, it did also note in its report to Canada's Treasury Board that should a CBSA officer act on an accurate recommendation from the system, this could have longer term effects. Statement of various news outlets, the CBSA states that the TCI would be used as an aid to decision making with CBSA officers making all final determinations.
The department also noted the potential benefit of its operational capacity through the use of the TCI, something which it claims could not be similarly accomplished by hiring more officers. How TCI screening those entering Canada? তো এটা কিভাবে কাজ করে সেটা একটু আমরা জানি। TCI uses artificial intelligence and predictive modeling to generate a compliance score for each traveler developed using 5 years of CBS traveler data. তো আপনার 5 বছরের ডাটা কানাডাতে আসা শুধু না, ওভারঅল আপনার পৃথিবীর যে কোনো দেশে ঘুরুন না কেন এই ডাটাগুলো তারা পেয়ে যাবে। এইগুলোর মাধ্যমে ক্রস চেক করবে। দি সিস্টেম কমপ্লাইজ অ্যান্ড অ্যানালাইজ ইনফরমেশন ফ্রম মাল্টিপল এক্সিস্টিং ডাটাবেস ইন রিয়েল টাইম. If a traveler has entered Canada through one of the select POE where the tool has already been implemented, they have already been subject to this screening. The TCI has considered a variety of live determinations about those entering Canada to make judgment on their entry compliance. তো এখানে কী কী বিষয়ে তারা খেয়াল করবে? ট্রাভেল হিস্ট্রি ফ্রম CBSA রেকর্ডস, আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রিগুলো দেখবে। মিনস অফ ট্রান্সপোর্ট, কোন ওয়েতে আপনি ব্যবহার করতেছেন। ওয়েদার দি ট্রাভেলার ইজ অ্যালোন অর অ্যাকম্পানিড, আপনি একা আসতেছেন নাকি ফ্যামিলি সহ আসতেছেন। দি টাইপ অফ আইডেন্টিফিকেশন প্রেজেন্টেড, আপনি কী কী ডকুমেন্ট এখন শো করতেছেন, আগে যদি অন্য কোনো ধরনের ডকুমেন্ট অন্য কোথাও অ্যাফিলিয়েটেড এয়ারপোর্টে শো করে থাকেন সে বিষয়গুলো। ভেহিক্যাল ডিটেলস সাচ অ্যাজ লাইসেন্স প্লেট নাম্বারস, এই বিষয়গুলো দেখবে। দিস ডাটা ইজ কম্পেয়ার্ড এগেনস্ট established compliance pattern to predict whether a traveler is likely to comply with the Custom Act and similar regulations that the CBSA is tasked with enforcing. The score does not itself determine outcomes. Instead, it generates a flag that shows officers if a person information matches a compliance pattern, which in turn help the officer in deciding whether refer traveler for secondary examination. তো এইগুলো মূলত সব কিছু যাচাই বাছাই করে একটা সিগন্যাল দিবে, একটা ফ্ল্যাগ দেখাবে যে আপনার সব কিছু ঠিক থাকে, তাহলে তারা একটা ওকে দেখাবে বা আপনার সেকেন্ডারি স্ক্রিনিংগুলো কম হবে, হ্যাসেল কম হবে। আর যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে বা কোনো একটা ডিসিমিলারিটি পায় তাহলে আপনার সেকেন্ডারি এক্সামিনেশনটা অনেক বেশি সময় ধরে হবে। দি TCI হ্যাজ বিন পাইলটেড অ্যাজ 6 ল্যান্ড পোর্টস, এটা একটা পাইলট প্রোগ্রাম হিসেবে আপাতত চালু হয়েছে। এটার পিছনে অলরেডি গভর্নমেন্ট $15 মিলিয়ন খরচ করতেছে এবং মেইনটেনেন্স খরচ হিসেবে যেটা বলছিলাম যে $7 লাখ খরচ করবে। এই হলো অবস্থা। তো আজকে আমরা আলোচনার ইতি টানবো এখানে। যারা আমাদের আলোচনা শুনছেন, ট্রাভেলার হিসেবে তো সবাই এখানে এন্ট্রি করেন, পার্মানেন্ট রেসিডেন্ট হন যেটাই হন, এয়ারপোর্ট দিয়ে তো আপনাকে এন্ট্রি করতে হয়। আপনার তথ্যগত সমস্যা যাতে না থাকে, ডকুমেন্টের সাথে তথ্যের কোনো ঝামেলা থাকলে সেটা আগে নোট নেবেন। আপনার কোনো ইনফরমেশন চেঞ্জ হতে পারে, আপনার স্ট্যাটাস চেঞ্জ হতে পারে, সেগুলোর প্রশ্নের অ্যান্সার আগে রেডি করবেন, যাতে করে আগের প্রদত্ত কোনো তথ্যের সাথে পরবর্তীতে প্রদত্ত তথ্য বা ডকুমেন্টের কোনো গরমিল থাকলে সেটা সঠিক অ্যান্সার আপনি দিতে পারেন। আদারওয়াইজ আপনারা কিন্তু এখানে প্রশ্নের সম্মুখীন হতে পারেন। এই বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন, আশা করছি সমস্যা হবে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।